জায়ান্ট তেলাপিয়া চাষ নবম পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বটি খুবই স্পেশাল একটা পর্ব এবং পুরো পর্বটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যা গত অষ্টম পর্ব আপনারা দেখেছেন, আমরা 21 দিনের জায়ান্ট তেলাপিয়াগুলোকে 150 পিসের মধ্যে নিয়ে আসছি। আজকে 1 মাস হয়েছে, 1 মাস পরবর্তীতে আমরা দেখার জন্য আসছি যে জায়ান্ট তেলাপিয়া কতটুকু হয়েছে। এই জন্য আমরা খাবার নিচ্ছি। আপনাদের বলে রাখি, আমরা এর আগে পাউডার খাবারটা খাইয়েছি। বর্তমানে আমরা যেটা খাওয়াচ্ছি সেটা হলো যে 40% প্রোটিন সমৃদ্ধ প্রিনাসাইড টু খাওয়াচ্ছি, যেটা 0.8 mm। অলরেডি আমরা পুকুরে খাবার দিয়ে দেখতেছেন আমাদের জায়ান্ট তেলাপিয়াগুলো পুকুরে পাড়ে এসে যে খাবারের জন্য যে পাগল হয়ে গেছে। আমরা খাবারগুলো দিচ্ছি এবং এখান থেকে আমরা খুব সহজে ইন্ডিকেট করতে পারছি যে আমার তেলাপিয়াগুলো খুবই দ্রুত বড় হয়েছে। আজকে এই তেলাপিয়াগুলো 1 মাস আগে আমরা এই পুকুরে 1500 পিস তেলাপিয়া দিয়েছিলাম এবং আমরা যে আমাদের যে জাল আছে সেটাতে নিলাম। দেখতেছেন একেবারে খুব সুন্দর একটা কালার, সাইজগুলো খুবই মাশাআল্লাহ, যে আমাদের যেরকম আমরা ধারণা করছি তার চেয়ে ভালো আমাদের গ্রোথ হয়েছে, আমাদের প্রত্যাশার থেকে ভালো হয়েছে। আমরা এখন এই তেলাপিয়াগুলোকে একটা মাপ দিব এবং কতটুকু পর্যন্ত হয়েছে আমরা সেটা নির্ণয় করব। আমরা এই জন্য স্কেলের মধ্যে এগুলো দিয়েছি এবং দেখতেছেন এই তেলাপিয়াগুলো কালার সাধারণত তেলাপিয়ার খাওয়াতে একটু ভিন্ন, একটু সাদা টাইপের। যে সাদা টাইপের যে তেলাপিয়াগুলো আছে মূলত এগুলো বাজার প্রচুর চাহিদা, এবং কালো রঙের যে তেলাপিয়াগুলো আছে সেগুলো বাজার চাহিদা একেবারে কম। এটা চমৎকার একটা কালার। যে আপনারা দেখতেছেন যে খাওয়ার জন্য তেলাপিয়াগুলো পাগল হয়েছে। আমরা ইতিমধ্যে এর আগে 60 কেজি খাবার দিয়ে দিয়েছি। দৈনিক আমরা যে 120 কেজি হারে খাবার রাখতেছি। যেহেতু আমাদের এখানে 2,82,000 তেলাপিয়া আছে, সেই জন্য আমরা যে বডি ওয়েটে 5% অনুসারে 120 কেজি আছে, সেই 120 কেজি রাখছি। তেলাপিয়ার ক্ষেত্রে আপনি যতটুকু দরকার ততটুকু রাখতে হবে, এর বেশি রাখলে সমস্যা হয়ে যায়। আমরা এখন 2 কেজি তেলাপিয়া নিয়ে এগুলা গণনা শুরু করতেছি, যে আমাদের স্টাফরা গুনতেছে। আপনারা দেখতেছেন বাইরে তেলাপিয়াগুলো আছে ছোটাছুটি করতেছে এবং আমরা এখানে 2,82,000 যে তেলাপিয়াগুলো দিয়েছি সম্পূর্ণ তেলাপিয়া পুকুরে আছে এবং কোনো ধরনের তেলাপিয়া আমাদের নষ্ট হয় না। যেহেতু আমরা সায়েন্টিফিক উপায়ে পুকুরগুলো নার্সিং করে থাকি, আমরা প্রতিনিয়ত ডাটা, প্রতিনিয়ত যে সমস্যা ডিজিজ এগুলো নির্ণয় করে থাকি, সেই জন্য আমাদের খুব একটা এই পুকুরে প্রবলেম হয়নি। যাক, দেখতেছেন যে পুকুর তেলাপিয়াগুলো পাড়ে উঠে আসার জন্য চেষ্টা করতেছে। অর্থাৎ আমরা যে খাবারগুলো দিচ্ছি সেটা পর্যাপ্ত নয়। যদি আমরা তেলাপিয়াকে সুস্থ রাখার জন্য খাবার পরিমাণটা খুব কম দিয়ে থাকি। যে আমরা এখানে যে নেট দেখতেছেন সেখানে 2 কেজি তেলাপিয়া গণনা শুরু করছি। যাক, আমরা 2 কেজি তেলাপিয়া গণনা পেয়েছি এখানে 180 পিসের মতো, অর্থাৎ গড়ে আমাদের এখানে 95 পিস তেলাপিয়া হয়েছে। সহজ কথা আপনাদের যে বলি, আমাদের এখানে একটা তেলাপিয়া বর্তমানে 11 গ্রাম করে হয়ে গেছে। 1 মাসের মধ্যে আমরা তেলাপিয়াগুলো 95 পিসের মধ্যে নিয়ে চলে আসছি। আমরা 1 মাস আগে যখন এখানে পুকুরে 1500 পিসের তেলাপিয়া ছাড়ি, সেই 1 মাসের মধ্যে এটা স্বাভাবিক তেলাপিয়ার তুলনায় দ্বিগুণ বলতে হবে। সাধারণত আমরা তেলাপিয়াগুলো 3 মাসে নার্সিং করে 10 থেকে 15 পিসে নিয়ে আসি, তারপর আমরা মূল পুকুরে শ্বাসা পাঠাই। এক্ষেত্রে আমার যেটা হলো যে আমরা 1 মাসে এই তেলাপিয়াগুলো 95 পিস চলে আসছে এবং শুরু আর 1 মাস যদি যায়, সেগুলো আমরা আশা করতে পারি যে আমাদের এই তেলাপিয়া 15 থেকে 20 পিস চলে আসবে। এতে যেটা বোঝা যাচ্ছে এই জায়ান্ট তেলাপিয়া আসলে সত্যিই স্বাভাবিক তেলাপিয়ার তুলনায় দ্বিগুণ বেশি বড় হয়। এবং আমরা যে গ্রোথটা বর্তমানে দেখতেছি, এবং আমরা যদি এটাকে গাণিতিক হিসাব করি তাহলে এটা দেখতে হতো আমরা এটা অনায়াসে 1 বছরের মধ্যে 3 থেকে 4 কেজি এই তেলাপিয়াগুলো হয়ে যাবে। সাধারণত আমরা যে তেলাপিয়া এর আগে চাষ করতাম বেশ কিছু প্রজাতির, সেগুলো বছরে সর্বোচ্চ 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হতো। তা অনেকটা কষ্ট হয়ে যেত, তবে অ্যাভারেজে 1.5 কেজি 2 কেজি হতো। কিন্তু এই তেলাপিয়াগুলো দেখা যায় অনায়াসে 3 থেকে 4 কেজি মতো হবে। যদিও আপনাদের বলে থাকি, আমরা এই তেলাপিয়া মেরিডিয়ান কোম্পানি থেকে সংগ্রহ করছি। মেরিডিয়ান কোম্পানি এই তেলাপিয়াটা থাইল্যান্ডের বিখ্যাত ফিসি ফার্ম থেকে নিয়ে আসছে। ফিসি ফার্মের এই তেলাপিয়া জায়ান্ট তেলাপিয়া, এই তেলাপিয়াগুলো বছরে 7 থেকে 8 কেজি হয় বলে ফিসি ফার্ম ক্লেম করছিল, এবং তাদের যে থিসিসগুলো অনলাইনে আছে সেখানে এটাই লেখা ছিল। কিন্তু আমরা দেখতেছি এই তেলাপিয়াগুলো আসলে যে 7 থেকে 8 কেজি হবে না। পুরো বছর যদি আমরা এটাকে চাষ করি, যে সঠিকভাবে আমরা যে উপায়ে চাষ করি, সাধারণত যে কার্প পলিকালচার, মিক্স পলিকালচার দুইটা মিক্স করে যদি চাষ করি, সেখানে দেখা যাবে যে এই তেলাপিয়াগুলো সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত হতে পারে। ইটস ফাইনাল রেজাল্ট যে এই তেলাপিয়াগুলো 4 কেজি পর্যন্ত হতে পারে। তবে একেবারে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এই তেলাপিয়াগুলো সাধারণ তেলাপিয়ার তুলনায় খুব দ্রুত গ্রোথ হয়। সহজ কথা বললে, সাধারণ তেলাপিয়া 1 মাস আমরা যেখানে 1500 পিস থেকে 280 পিসে নিয়ে আসতে পারি, সেখানে এই তেলাপিয়াগুলো আমরা 1 মাসের মধ্যে 95 পিসে নিয়ে চলে আসছি।
আপনারা একটা জানিয়ে দিতে, আমরা এই জায়ান্ট তেলাপিয়ার উপরে খাবার পরিমাপটা বডি ওয়েটে 5% করে নিয়ে আসছি, যদিও তাদের এখানে বডি ওয়েটে 10% খাওয়ানোর জন্য যে নির্দেশিকা দেওয়া ছিল আমরা সেই নির্দেশিকা মানি নাই। এখন আমরা পুরো 1 মাস পর্যন্ত এই তেলাপিয়াগুলোকে প্রায় রাখবো। 1 মাস পরে আবার কতটুকু আসে, টোটাল 2 মাসে আমরা কতটুকু এই তেলাপিয়া আউটপুট পাই সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই চ্যানেলের এই ভিডিওটা 2 মাস পরে আপলোড হবে। আপনাদেরকে বলে রাখি, আমরা 1 মাসে 1500 পিস থেকে তেলাপিয়াগুলো 95 পিসে নিয়ে আসছি এবং পরবর্তী আরেক মাসে আমরা এই তেলাপিয়া কতটুকু আনি সেটা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো। যাক, 1 মাসের মাধ্যমে আমরা বেশ কিছু এখানে এই তেলাপিয়াগুলো আউটপুট পাই। প্রথমত এই তেলাপিয়াগুলো খাবারে প্রচুর চাহিদা, অর্থাৎ সাধারণ তেলাপিয়া যে খাবারগুলো গ্রহণ করে তার চেয়ে বেশি এই তেলাপিয়াগুলো খাবার গ্রহণ করে এবং এই তেলাপিয়াগুলো সাধারণ তেলাপিয়ার তুলনায় দ্বিগুণ দ্রুত বৃদ্ধি হয় এবং আর সবচেয়ে বড় হলো এই তেলাপিয়াগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা সত্যি অসাধারণ। যে 1 মাস পর্যন্ত হয়ে গেছে আমরা পুকুরে একেবারে নিরবচ্ছিন্ন যে শ্বাস করতে পারছি এবং জাস্ট শুধু আমরা পরিচর্যা হিসাবে প্যারাসাইট এবং জীবাণুনাশক ডোজটা ব্যবহার করছি। এবং এই তেলাপিয়াগুলো যে প্লান্টন বেস, পুকুরে যদি প্লান্টন তৈরি করা যায়, যেমন ডায়েটম, শৈবাল, রেপিটার, রেফিকস, জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন, এগুলো যদি তৈরি করা যায় এবং এর খাওয়ার পরিমাণটা একটু কমে যাবে। আমাদের এই পুকুরে যে খাবারের পরিমাণটা যে যে প্রাকৃতিক যে খাবার সেটার পরিমাণটা খুব কম। আমরা এই জন্য গতকালের মধ্যে একটা প্রোবায়োটিক্স ডোজ করে ফেলবো, যার জন্য পুকুরের পানিতে যাতে প্রাকৃতিক খাবার থাকে, এতে যে জিনিসটা হবে আমাদের যে মূল খাবার সেই খাবার উপরে চাপটা একটু কমে আসবে। যাক, আমরা স্যাটিসফাই যে 1 মাসের মধ্যে এই তেলাপিয়াগুলো 95 পিস আসছে এবং আমরা যে ট্রায়ালের জন্য এই তেলাপিয়াগুলো পরীক্ষামূলকভাবে নিয়ে আসছি এবং সেই ট্রায়ালটা শতভাগ সফল বলতে পারেন। এবং আমরা যে বেশ কিছু এই তেলাপিয়াগুলো আসলে যে আমাদের যে শ্বাস পদ্ধতি সেটা অনেকটা এগিয়ে নিয়ে আসবে এবং যে আমরা স্বাভাবিক তুলনায় যে স্বাভাবিক যে তেলাপিয়া উৎপাদন করি তার চেয়ে আমাদের উৎপাদনগুলো দ্বিগুণ করবো বলে আমরা আশাবাদী। আমরা আরেক মাস যদি এই তেলাপিয়া ট্রায়াল দিই তখন বুঝতে পারবো এই তেলাপিয়াটার প্রতি অ্যাস্ট্রোফোকাস রোগ আসলে নিয়ন্ত্রণ করতে পারে কিনা বা অ্যাস্ট্রোফোকাস রোগ আক্রান্ত না হয় কিনা, এটা আমরা আরেকটা মাস আমাদের দেখতে হবে। এরপরে আমরা ফাইনাল রেজাল্ট দিতে পারবো যে এই তেলাপিয়াগুলো সমস্যা হচ্ছে কিনা। সবাই আপনার উপরে আমরা যে জায়ান্ট তেলাপিয়াগুলো ট্রায়াল দিচ্ছি এটা আমাদের নিজস্ব যে গবেষণা পদ্ধতি, নিজস্ব আমাদের যে মতামত,